ওয়েলকাম টু এডি ম্যাথ প্রিপারেশন। আমরা আগের ভিডিওতে সপ্তম শ্রেণীর অধ্যায় 8 সম্ভবত চ্যাপ্টার নম্বর 8-এর কী কনসেপ্ট আছে সেগুলো দেখেছি। আছে কি ত্রিভুজ অঙ্কন কখন করা যায়, অর্থাৎ ত্রিভুজ অঙ্কনের শর্তগুলো আমরা ডিটেলসে দেখেছি। কনসেপ্টটা ওই ভিডিওতে পুরোটা দেওয়া আছে। যারা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে তবে এই চ্যাপ্টারটা করতে আসো। আমরা আজকে কষে দেখি 8.1 সলভ করব। ওকে, আচ্ছা 8.1-এ কী আছে আমরা শুরু করি। দেখো এক নম্বরে দেওয়া আছে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি এবং যেখানে আঁকা সম্ভব নয় কারণ দেখাই। ঠিক আছে, আচ্ছা কখন ত্রিভুজ আঁকা যায় আমরা আগের ভিডিওতে বলেছি, দেখে আসবে। আর আজকেও বলবো, অঙ্ক করতে করতে আরেকবার রিভাইজ হয়ে যাবে। আচ্ছা আমরা তাহলে চ্যাপ্টার 8 করছি আর আজকে অঙ্ক করছি কষে দেখি 8.1। ঠিক আছে, কষে দেখি 8.1 ক্লাস 7। এইভাবে লিখলাম 7। 7। আচ্ছা একেরটা দেখো কি আছে। দেখো একে মাপগুলো কি আছে, 4, 5, 7 সেমি। আচ্ছা আমরা কি বলেছিলাম, ত্রিভুজ আঁকা যায় কি না কী করে চেক করব। আমরা সবচেয়ে বড় বাহুটাকে রাখলাম 7, বাকি দুটো যোগ করব। কত হয় 4 5-এ কত হয় 9। দেখো 7-এর থেকে 9 বড় না? বড়। যখনই বড় হবে ত্রিভুজ আঁকা যাবে। ঠিক আছে, তার মানে বৃহত্তম যে বাহুটা সেটা বাকি দুটো যোগফলের থেকে ছোট হতে হবে। তার মানে বাকি যে ছোট দুটো তাদের যোগ করলে থার্ড বাহুর থেকে বড় হতে হবে। একই কথা, বোঝা গেল? মানে ছোট দুটো যোগফল বড়টার থেকে বড়, এই হচ্ছে শর্ত। দেখো 4 5-এ 9, 7-এর থেকে বড়। ঠিক আছে, আরেকবার বলছি, ছোট বাহু দুটোর যোগফল বৃহত্তম বাহুটার থেকে বড় হতে হবে। সমান হলে হবে না, ছোট হলে হবে না। তাহলে এটা ত্রিভুজ আঁকা যাবে। ত্রিভুজ এঁকে ফেলি ফট করে। ঠিক আছে, তাহলে এঁকে ফেলো। কত আছে 4 5 7। ঠিক আছে, এঁকে ফেলি। আচ্ছা মাপ নেওয়ার প্রসেস আমি দেখিয়েছিলাম, বিন্দু করে নেবে 4-এ আর 4 অবধি, লম্বন ভুল যেন না হয়, সোজাসুজি লম্বভাবে তাকাবে। 4 5 7, 3টে মাপ পরপর এখানে সুন্দরভাবে এঁকে নেবে। জ্যামিতি আঁকার সময় তাড়াহুড়ো করবে না। ঠিক আছে, মাপগুলো এখানে লিখতেই পারো, কোনো ব্যাপার না। 4 5 7, তাহলে ভুল হবে না কোনটা মাপ নিচ্ছ। ঠিক আছে, দেখতে ভালো লাগবে। আচ্ছা এবার কি করতে হবে বলেছিলাম, একটা বড় দাগ নাও। কত বড়? 7-এর থেকে বড়। 7-এর থেকে বড়, একদিকে বিন্দু করবে, একদিকে। ঠিক আছে, আচ্ছা এবার কি করব, তাহলে প্রথমে আমরা 7 কেটে নেব। 7 কেটে নাও। দেখো 7 কাটার নিয়ম কি, এখানে বসালে, ঠিক আছে, কম্পাস দিয়ে বড় করে দিলে দেখো 7। ঠিক আছে, 7 কাটা গেল। তাহলে এখানে কম্পাস বসালাম, বসিয়ে এই দেখো 7। ঠিক আছে, আচ্ছা এবার এখানে বসাও, কেটে নাও। দেখো আমি বাঁ হাত দিয়ে করছি, তোমাদের দরকার নেই বাঁ হাত দিয়ে করার, তোমরা ডান হাত দিয়ে করবে। খাতাটা ঘুরিয়ে নিয়ে করবে। দেখো এইভাবে খাতাটা ঘুরিয়ে নিলে কেটে দিলে। ঠিক আছে, এখানে ধরবে, তাহলে দেখো এখানে ধরলে যতই চাপ দাও যা করো নড়বে না। ঠিক আছে, 7 গেল। এবার কত? এবার 5 কাটো একইভাবে। দেখো 5-এ বসালাম এখানে। ঠিক আছে, 5। আচ্ছা 5, এবার 5 এখানে বসাও, এখানে বসিয়ে দাগ টেনে দাও, বড় করে টানো, সুন্দর করে এক টানে করবে। হ্যাঁ, বারবার ঘষবে না, তাহলে কাজলের মতো ঘন কালো হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। ঠিক আছে,
এবার 4, 4-এর মাপ নাও, 4-এর মাপ নিলাম, ঠিক আছে, 4 নিলাম, 4 এখানে বসাবো, এখানে বসিয়ে দেখো একদম বিন্দুতে বসাবো, এদিক ওদিক একটু যেন না হয়। এই দেখো হলো। এবার মিলিয়ে দাও, অঙ্ক হয়ে গেল আমাদের। মিলিয়ে দাও তাহলে। মিলিয়ে দেওয়ার নিয়ম কি, এই যেখানে কাট করলে দুটো, এখানে বিন্দুটা করে নাও, বিন্দুটা করে নিলাম, ঠিক আছে। আর সঠিক জায়গায় বিন্দু করেছি, এই পাশ ওপাশ হয়নি কিন্তু, এটা যেন মাথায় থাকে। ওকে, এ দেখো দুটো বিন্দু আগে সেট করে নেবে স্কেলের সাথে, ঠিক আছে। দিয়ে দাগ টানবে, এইভাবে না, এইভাবে পেন্সিল একটু বাঁকা করে এতটা, ঠিক আছে। একইভাবে এদিকেও বিন্দু 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 একইভাবে হলো। দেখো সুন্দর হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে না? আচ্ছা, এবার কি করবো, এবার নাম দিয়ে দাও। নাম পেন্সিল দিয়ে দিবে, এবিসি দিবে, ঠিক আছে। অন্য কিছু দিতে পারো, এবিসি দিবে, কেননা পরীক্ষার হলে পরীক্ষার সময় কোনো এক্সপেরিমেন্ট করতে হবে না, ঠিক আছে। সহজভাবে যত হয় তত, ব্রেনের উপরে চাপ না দেওয়াই ভালো পরীক্ষার হলে। নামগুলো যেন ছবির সাথে টাচ না করে, ঠিক আছে, এবিসি। আর নিচে কি লিখবো, নিচে সিম্পলভাবে লিখে দেবো, বেশি এখানে লেখার দরকার নেই, সিম্পলভাবে লিখবে এবং অবশ্যই লিখবে ত্রিভুজ এবিসি হলো। আচ্ছা, এটা পেনেও লিখতে পারো, পেন্সিলেও লিখতে পারো, পেনে লিখে দাও, হলো নির্ণয় ত্রিভুজ, ঠিক আছে, নির্ণয় ত্রিভুজ যার কোন বাহুর কত মাপ লিখে দিবে, ঠিক আছে। দেখো আমরা নিয়েছি এবি, কত নিয়েছিলাম, এবি 5 নিয়েছিলাম, এবি সমান 5 সেমি, বিসি সমান 7 সেমি, আর সিএ বা এসি একই জিনিস, এসি সমান 4 সেমি। ওকে, এই যে কমপ্লিট অঙ্ক, এটুকু করলেই কমপ্লিট, ঠিক আছে। এখান থেকে গেল কমপ্লিট, ঠিক আছে। ওকে, তারপর চলে আসো, দেখো 2-এরটা কি বলেছে, 9 4 4, 9 4 4 সেমি। আচ্ছা, আঁকা যায় কিনা আগে চেক করি। কি বলেছিলাম, বড়টাকে রাখলে বাকি দুটো যোগ করো, কত, 4 4 যোগ করলে 8, এটার থেকে বড় হচ্ছে না, তাহলে এটা ত্রিভুজ আঁকা যাবে না। ওকে, তাহলে এটা আমরা কারণ কি করে দেখাবো, দেখো আমরা লিখবো কীভাবে, লিখবে এখানে 4 + 4 = 8, এবং 8টা কি হওয়া দরকার, 8টা 9-এর থেকে, মানে যোগফলটা 9-এর থেকে বড় হলে হতো, কিন্তু বড় হচ্ছে না, ঠিক আছে। তাই এটা নট গ্রেটার ইকুয়াল টু, এরকম লিখে দেবে, তাই ত্রিভুজ আঁকা যাবে না, এভাবে লিখতে পারবে তো? ভালো করে বুঝে নাও কী করলাম, ত্রিভুজ আঁকা যাবে না, ঠিক আছে। কি করলাম, আমরা দুটো যোগ করলাম, 8 হলো, হওয়ার দরকার কি ছিল, যোগফলটা 9-এর থেকে বড় হওয়ার দরকার ছিল, কিন্তু বড় না, তাহলে বড় চিহ্ন দিয়ে কেটে দিলাম, মানে এটা বড় না, মানে নট গ্রেটার ইকুয়াল টু, ঠিক আছে। সরি, ইকুয়াল টু তো না, নট গ্রেটার দেন, ইকুয়াল টু হলেও তো হতো না, তাহলে 8 নট গ্রেটার দেন 9। ওকে, এইটুকু লিখতে হবে তোমাকে, পারবে? যদি এইরকম চিহ্ন মনেও না থাকে, তাহলে এমনি লিখে দেবে যে 4 + 4, এরকম লিখে দিলেও হবে, যদি মনে না থাকে লিখবে, অথবা এইটা, অথবা তোমাকে বোঝানো নিয়ে কথা, অঙ্ক বোঝাতে পারলে হবে, অথবা লিখবে যে 4 + 4 = 8, যেটা 9-এর ছোট, তাহলেই হবে ছোট, ঠিক আছে। অতএব এই কথাটা, ত্রিভুজ আঁকা যাবে না, বোঝা গেল? হয় এটা লিখবে বা এটা লিখবে, ঠিক আছে, বেশি চাপ নিতে হবে না, যে কোনো একটা লিখলেই হবে। 3 চলে আসো, 3-এ কী আছে দেখো, 6 8 10, 6 সেমি, 8 সেমি, 10 সেমি। দেখো আঁকা যাবে কিনা দেখো, এটা বড় সবার থেকে, বাকি দুটো যোগ করো, কত হয়, 6 8 যোগ করলে 14, 10-এর থেকে বড় হচ্ছে, তাহলে এটা আঁকা যাবে, ঠিক আছে, এটা আঁকা যাবে। তাহলে একই নিয়ম, এখানে যেরকম আগেরটা যেমন আঁকলাম আমি, 7 + 4, এখানে করবে 10 8 6, তারপরে একইভাবে করবে, যে নাম দেবে একই, সব সেম অঙ্ক, এটা আমি করছি না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা আমাকে দেখাবে করে, কমেন্টে বলবে যে হয়েছে। ওকে।
এটা করবে নিজে, সেম অঙ্ক, তাই আমি করলাম না। এবার চলে আসো দুয়ে। দুই কি বলছে দেখো, দুই কি বলছে, বড় দুইটা। দুই বলেছে এবিসি একটি ত্রিভুজ আঁকি। আচ্ছা, এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি 5.5, বিসি 5 আর সিএ 6, ঠিক আছে। আচ্ছা, এবার আসল অঙ্কে চলে এসেছি আমরা, আগেরগুলো জাস্ট হাত সেট করার অঙ্ক, এবার আসল অঙ্কে এসেছি। এখানে আমি একটু বলছি, দেখো জ্যামিতির এখন তোমরা প্রথম শিখছো ত্রিভুজ আঁকা, এরপর ত্রিভুজ আঁকা 10 অবধি আছে, ভালো করে শিখতে হবে। আচ্ছা, একটা সিস্টেম আছে যেটা আমি বলে দিই একটু, তাহলে ত্রিভুজ আঁকাগুলো খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। সেটা আমি বলছি, ভালো করে শুনবে। আচ্ছা দেখো, যেটা বলছি, এই অঙ্ক করার আগে তোমাকে অঙ্কটা পড়ার পরে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে, ঠিক আছে। অঙ্কটা কি হচ্ছে, কেমন হচ্ছে, তাহলে এই অঙ্ক কোনো দিন ভুল হবে না, ঠিক আছে। কী করতে হবে দেখো, বলেছে এবিসি একটি ত্রিভুজ আঁকো, তাহলে কেমন হবে ত্রিভুজটা, কেমন হবে আমি জানি না, অঙ্ক পড়বো তারপরে বুঝতে পারবো। দেখো যাই হোক তোমার এ বি সি এরমই তো হবে, সে যেরমই হোক, এদিক ওদিক যা হোক এবিসি এরমই হবে, তার বেশি তো কিছু হবে না। ওকে, আচ্ছা তারপরে কী বলেছে, এবার বলেছে এবি 5.5, বিসি 5, সিএ 6, তাহলে এবি হচ্ছে 5.5, 5.5, 5.5, তাই তো, যাই হোক মোটামুটি। বিসি 5, তাহলে এখানে হচ্ছে 5, এর থেকে একটু ছোটো 5, আর সিএ 6, তাহলে এটা 6। দেখো এরকম হবে না, বুঝতে পারলে ব্যাপারটা কি। এবিসি আমি করে নিলাম, তারপরে কোন দিকে কতটা হবে দেখো 5.5, 5, 6, তাহলে এবার ব্যাপারটা সহজ হয়ে গেল। আমি ত্রিভুজটা আঁকার সময় বুঝতে পারবো নিচে 5 কাটতে হবে, এই পাশে 5.5, এই পাশে 6, তাহলে আমার আর চাপ থাকছে না, অঙ্কটা করার সময় অত ভাবতে হবে না। আর এইটুকু রোডম্যাপ আমি রাফে ছোট্ট করে নেবো, ঠিক আছে। একবার বা দুবার এটা হয়ে যাবে, এখানে সহজ ছিল, একবারে হয়ে গেল। পেন্সিলে করবো, অসুবিধা নেই, কাটাকুটি হলে এখানে, ঠিক আছে। এটা আমি প্রত্যেকটা অঙ্কেই করে দেখাবো। এই ব্যাপারটা তুমি যদি ধরতে পারো, তাহলে জ্যামিতির অঙ্ক তোমার বাঁচবে না, এগুলো বাঁ হাতে করে ফেলবে, ঠিক আছে। এসব এত ইজি, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা কত আগে এগিয়ে নাও, 5.5, 5 আর 6, ঠিক আছে। আঁকাগুলো ফটাফট করো। আচ্ছা, আঁকাটা আমি ভিডিওতে দেখাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, ঠিক আছে। দেখো 3টে এঁকে ফেলেছি, ঠিক আছে পরপর। এবার কি করব, বড় দাগ দাও, একদিকে বিন্দু করে বড় দাগ দিলাম, ঠিক আছে। তারপর তো একই নিয়ম, চলে আসো। তাহলে কোথায় কি কাটবো দেখো, নিচে কত আছে 5, ঠিক আছে, এটা হচ্ছে 5, ঠিক আছে, এখান থেকে দেখবো 5, তাহলে কেটে গেল 5 নিলাম, 5 কেটে ফেললাম এখান থেকে, ঠিক আছে, 5 কেটে ফেললাম। এবার কোন দিক কী আছে, 5.5 হচ্ছে এদিকে, তাহলে 5.5 মিলাও, 5.5 কোন দিকে, 5 এই দিকে, মানে এখান থেকে বি থেকে যাচ্ছে, দেখো বি থেকে, ঠিক আছে, বি থেকে, আর এদিকে 6, তাহলে 6 মাপ নাও, 6 এখান থেকে, দেখো মিলে গেল। ঠিক আছে, দেখো রোড ম্যাপ যেটা করেছি সেম হয়নি, কিন্তু মোটামুটি এরকমই তো। এখান থেকে আসলো আমার এবিসি, ঠিক আছে। এবার লিখে দাও, চিত্রে ত্রিভুজ এবিসি এর কোনটা কত লিখে দাও, কোনটা কত মাপ বাহু, তাহলেই হবে। এবি হচ্ছে 5.5 সেমি, বিসি সমান 5 সেমি, আর কত ছিল সিএ, তাই তো, সিএ সমান 6 সেমি। কমপ্লিট, এ হলো কমপ্লিট, ঠিক আছে। গেল, পারবে পরীক্ষায়, অবশ্যই পারবে, সহজ জিনিস, ঠিক আছে। তারপর 3 দেখো, 3 পড়ো কি বলেছে। 3 বলেছে একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতিটি বাহু 4.5 এবং চাঁদার সাহায্যে ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি। আচ্ছা, সমবাহু ত্রিভুজ কাকে বলে আমরা জানি, যে ত্রিভুজের 3টে বাহুই সমান, তার মানে 3টে মাপই এক, তাহলে একটা মাপ দেওয়া থাকবে কত, 4.5, তাহলে 4.5 এখানে এঁকে নাও, দেখো 4.5 এঁকে নিলাম, এঁকে নাও তোমরাও, 4.5। আচ্ছা, 3টেই যেহেতু একই মাপ, তাহলে একটাই লিখলাম 4.5, 3টে আঁকতে হবে না। আচ্ছা, দাগটা
দাগ কাটলাম, মাপ নাও 4, চারিদিকে 4.5। দেখো এখান থেকে, দেখো এখানে কাটলাম 4.5, এখানে কাটলাম 4.5, এদিকে কাটলাম 4.5। বুঝতে পারলে? 4.5 নিয়ে এখান থেকে বসে এখানে কাটলাম, এখানে বসে এখানে কাটলাম, এখানে বসিয়ে এখানে কাটলাম, 3 দিকে কাটলাম। তাহলে সমবাহু ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, এবার বলো তো সমবাহু ত্রিভুজের কোণের মাপ কত হয়? বলো, সমবাহু ত্রিভুজের কোণের মাপ হয় কত? 60 ডিগ্রি, তাই তো? আমি মেপে দেখবো চাঁদার সাহায্যে কত হচ্ছে। তোমরা পরীক্ষায় এটা ঠিক করলে না মাপলেও হয়, কিন্তু আমরা মাপবো, ঠিক আছে, কত হচ্ছে। ঠিক আছে, দেখো মেপে দাও। মাপার নিয়ম তোমরা জানো। এই বিন্দু বসাতে হবে এখানে, এই দাগের সাথে, দেখো এই দাগের সাথে এই দাগ, ঠিক আছে, মেলাও। এই দাগের সাথে এই দাগ মিলেছে, ঠিক আছে। দেখো 60-এ গেছে না? দেখো দেখো 60 নিচেরটা, ঠিক আছে, 60। এই কোন 60? এই পাশে নিলে উপরেরটা 60, আর এইটা মিলাও। এটা কি করে? এটা হচ্ছে এখানে এই দাগ আর এই দাগ, দেখো মিলেছে, এই দাগ এই দাগ, এই গোল এখানে, দেখো 60 নিচে, ঠিক আছে। তাহলে 3টে কোণই 60। তাহলে এখানে কি করে লিখবো? এখানে লিখবো, দেখো লেখাটা আমি দেখাচ্ছি, দেখে নাও। দেখো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এ বি সি এর প্রতিটি বাহু কত? 4.5 সেমি, এবং প্রতিটি কোণ, যেহেতু সবকটা কোণ সমান তার জন্য আমি প্রতিটি কোণ লিখে দিলাম। প্রতিটি কোণ কত? 60 ডিগ্রি। ঠিক আছে, কমপ্লিট। কোণের নাম দিয়ে অত লিখতে হবে না, টাইম নষ্ট হয়ে যাবে। প্রতিটি কোণ 60 ডিগ্রি লিখলেই কমপ্লিট। ঠিক আছে, 3-এরটা কমপ্লিট হলো। এবার 4-এ চলে আসো। দেখো 4-এ কি আছে, পড়ো 4-এর অঙ্কটা। 4-এর অঙ্ক বলেছে পি কিউ একটি ত্রিভুজ আঁকি যার, দেখো 3টে বাহুর পরিমাপ দেওয়া আছে, 3টে বাহুর মাপ দেওয়া আছে, আমরা আঁকার চেষ্টা করবো। ঠিক আছে, তোমরা অঙ্কটাকে দেখো, আমি এঁকে নিই, তারপর আবার আসছি। দেখো কি আছে, পি কিউ আর একটি ত্রিভুজ। তাহলে এখানে রোড ম্যাপ আমরা তৈরি করতেই হবে। ঠিক আছে, তো পি কিউ আর, যাই হোক ট্যাড়া ব্যাকা যা খুশি হোক এরকমই তো হবে, 3টে শীর্ষবিন্দু। আচ্ছা, এবার কি বলেছে, যার পি কিউ সমান 6, তাই তো? পি কিউ 6, দেখো পি থেকে কিউ 6 নিলাম আমি, 6 আর কিছু না, হলো। কিউ আর 5, কিউ থেকে আর হচ্ছে 5, পি থেকে আর 6, পি থেকে আর আবার 6, এটাও 6 বলেছে, 6। দেখো এরকম হবে তো, বুঝতে পেরেছ? 6 বলেছে, 5 বলেছে, 6 বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ডিফারেন্ট কী আছে, 6 আছে দুটো, একটা 5 আছে। তাহলে আঁকার সময় আমি 6 দুবার আঁকবো না, একবার আঁকবো, কারণ আরেকটা তো 6 হবে, সেম একবার আঁকলে যথেষ্ট। আগেটা যেমন সমবাহু ত্রিভুজে একই মাপ ছিল 3টে, আমরা একটাই গেছিলাম, 3বার 4.5 আঁকিনি। এখানে সেরকমই 6 একবার আঁকবো আর 5 একবার আঁকবো। ঠিক আছে, আবার আচ্ছা, এবার দাগ টেনে দাও। দেখো নিচে একটু বড় করে দাগ টানবে, ঠিক আছে, টানো। আচ্ছা, এবার রোড ম্যাপ দেখো কোন দিকে কী আছে। নিচে আছে 5, তাহলে 5 মাপ নাও, 5 নিচে 5, ওকে, নিচে 5 টেনে দাও। আচ্ছা, আমি খাতা গুটিয়ে করছি এটা, তোমরা এইভাবে করবে, বা হাতে করার দরকার নেই। এই দেখো হলো, সুন্দরভাবে কাটবে। তারপরে কি আছে দেখো, রোড ম্যাপে দেখো, এইদিকে 6 নাও, 6 নাও, দেখো 6 নিলাম, 6 নিয়ে এইদিকে 6, মানে কী হয়ে বসাবো, এখানে বসিয়ে 6 কাটলাম। এদিকে কত, এদিকেও 6 তো মাপ নেওয়া আছে, এদিকে বসিয়েও 6 কাটো, 6। ঠিক আছে, 6 কেটে দাও। দেখো 6 কাটলাম, 6 কাটলাম। ঠিক আছে, এ হচ্ছে ছবি কমপ্লিট। এবার নাম দিয়ে দাও,
আচ্ছা, এবার নাম যেহেতু বই দেওয়া আছে সেটাই দিতে হবে, এখানে আলাদাভাবে দেবো না আমরা। কী কী আছে এখানে দেখো, পি কিউ আর দিয়ে দাও, পি কিউ আর। ওকে, আচ্ছা এবার কি কি চেয়েছে দেখো তো, বলেছে চাঁদার সাহায্যে ওই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলির সম্পর্ক বের করি। ঠিক আছে, আচ্ছা কি করব দেখো, আগে লিখে দাও পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর এর কোণ বাহু কত লিখে দাও। পি কিউ সমান 6 সেমি, কিউ আর সমান 5 সেমি, আর কি পি আর সমান 6 সেমি। ঠিক আছে, আচ্ছা এবার তিনটে কোণের মাপ আগে লিখে নিই। আচ্ছা বলো তো তিনটে কোণের নাম কি কি এখানে বলো। এই কোণটার নাম কি হবে, এই কোণের নাম হবে পি কিউ আর, যে কোণটা মাপছি সেটা থাকবে মিডিলে আর দুপাশ থেকে তাকে ঘিরবে, পি কিউ আর। তাহলে এখানে এবং লেখো, এবং তিনটে কোণ আগে লিখে নিই, পি কিউ আর তারপরে মাপছি সমান পি কিউ আর হলো, এবার এটা কি, এটা মিডিলে থাকবে, কিউ আর পি বা পি আর কিউ একই জিনিস, এটা মিডিলে রেখে ঘিরতে হবে দুদিক থেকে, এই দিক থেকেও আসতে পারি এদিক থেকেও যেতে পারি। তাহলে লিখবো আমরা কিউ আর পি, কিউ আর পি সমান, এবার এটা মিডিল, তাহলে আর পি কিউ বা কিউ পি আর, যে কোনো একটা। আমরা যেহেতু এইভাবে যাচ্ছি তো এইভাবেই যাই, অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে হচ্ছে আর পি কিউ, মেন কথা মিডিলে যে থাকবে সেই কোণটা, তাহলে এটা কিউ কোণ, কিউ কোণ। এবার মাপো, ফটাফট মাপো, ভালো করে মাপতে হবে। এটা কিউ কোণ কত হচ্ছে দেখো, আচ্ছা এটা মোটামুটি 65 হচ্ছে তাই না, মোটামুটি 65। আচ্ছা আগে মেপে নি, তিনটে কী কী হচ্ছে, এটাও 65, এই দুটো 65 হচ্ছে, তাহলে 65 65 130 হলো তাই তো। হ্যাঁ, তাহলে এটা কত হওয়ার দরকার, এটা হচ্ছে তিনটে মিলে 180 হওয়ার দরকার, দুটোতে 130 হচ্ছে, তাহলে এটা 50 যদি হয় তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। দেখো 50 হয় নাকি, 50 ও 50, হ্যাঁ একদম 50, দেখো 50 দেখেছো, 50-এ মিলে গেছে না, দেখো 50-এর দাগ 50। ঠিক আছে, এটা মিলে গেছে। আচ্ছা তাহলে কী কী হলো, এটা 60 হলো, দেখো 60-এ মিলেছে, 60 না 65, দেখো এই 60 70 তার মাঝামাঝি 65-র দাগ, এটা 65, তাহলে পি কিউ আর হচ্ছে 65 ডিগ্রি, তার আর এটা কিউ আর পি এটাও 65 হচ্ছে, আর এটা হচ্ছে 50, এটা হচ্ছে 50 ডিগ্রি। তিনটে মাপ লিখে ফেললাম। এবার এদের সম্পর্ক বলেছে, সম্পর্ক কি দেখো তো, দেখো এখানে দুটো কোণ সমান আছে তাই না, এই কোণ আর এই কোণ সমান না 65, দেখো ভালো করে এই দুটো কোণ সমান আছে, তার মানে এটা কী ত্রিভুজ, দুটো কোণ সমান হলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। লিখে দাও এখানে, এখানে কোন দুটো কোণ, পি কিউ আর সমান সমান কিউ আর পি সমান সমান 65 ডিগ্রি। ঠিক আছে, দুটো কোণ সমান, অর্থাৎ ত্রিভুজটি লিখে দেবে এগুলো, অর্থাৎ ত্রিভুজটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু। আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজ তো এখানে কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে, এটা আলাদাভাবে লেখার না, লিখে দিলাম, তাও কোণ যেহেতু সমান হয়ে গেল। দেখো সমদ্বিবাহু আগেই দেখেছি আমরা, যেহেতু 6 দুটো দেওয়া ছিল, দেখো 6 দুটো মানে সমদ্বিবাহু হবেই, আমরা সেটাই কোণ মিলিয়ে দেখলাম। ঠিক আছে, আচ্ছা এটা চেয়েছে, বা তুমি এই কথাটা না লিখে এখানে লিখে দাও, এটা সমান করে লিখে দাও, এটি কোণগুলির সম্পর্ক। ঠিক আছে, কোণগুলির সম্পর্ক, এটা লিখে দিলে হবে, মেন কথা বোঝাতে হবে তোমাকে। দেখো এগুলো লিখে দাও সব যা যা আছে। বাহু মাপলাম, বাহু তো দেওয়া আছে, লিখলাম যেটা করেছি, কোণগুলো মেপে লিখলাম, দুটো কোণ সমান লিখলাম, লাস্টে লিখে দিলাম ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা দেওয়া আছে। ঠিক আছে, টিউটোরিয়ালটা লিখে দাও, হয়ে যাবে, অঙ্ক কমপ্লিট। তাহলে 8.1-এর 4টে অঙ্ক আমরা করে ফেললাম। তোমরা অঙ্কগুলো ভালো করে দেখো, দেখে নিজেরা করো। জ্যামিতি শুধু দেখলে কিন্তু হবে না, নিজে করতে হবে হাতে করে, কমপক্ষে 2বার করবে। আর এই যে রোড ম্যাপের যে ব্যাপারটা, এটা আমরা প্রতিটা অঙ্কেই করব,
তাহলে এই ব্যাপারটা ভালো করে শিখে নিতে হবে। এখানে যদি আমরা ঠিকভাবে করে নিতে পারি যে কী হচ্ছে অঙ্কটা, তাহলে কোনো দিন ভুল হবে না। দেখো এটা ঠিক মানে এটা ঠিক, কিন্তু এইটা তুমি ডাইরেক্ট করতে গেলে কোনটা কী করবো একটুখানি কনফিউশন চলে আসতে পারে। ওই জন্যে একদম সিম্পলভাবে শেখাই ভালো। ওকে, ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড ভিডিও এই চ্যাপ্টারের। পরের ভিডিওতে আমরা 8.2 করবো। অঙ্ক ফেলে রাখবে না, হ্যাঁ, সব করে ফেলবে। কনসেপ্টটা দেখে ফেলবে প্রথম ভিডিওটা, তারপরে 8.1টা করে ফেলবে, তারপর পরপর যাবে। ওকে, চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওগুলো যখন আপলোড করবো সহজে পেয়ে যাবে। ঠিক আছে, আর 2টো চ্যাপ্টার হয়ে গেল, আর 2টো হলেই 8 নম্বর শেষ, তারপরে সর্বসমতা ধরবো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, বাই।